নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে তোমাদের আজকে দেখাবো দর্শন বিষয়ে পাশ্চাত্য দর্শন থেকে জ্ঞানের উৎস সমূহ থেকে 50টি এমসিকিউ গুরুত্বপূর্ণ আলোচনা। আগের ভিডিওতে তোমাদের আমরা একাদশ শ্রেণীর দর্শন বিষয়ে আগের অধ্যায় সমাধান করে দেখিয়ে দিয়েছি। এই জ্ঞানের উৎস সমূহ থেকে এটাই তোমাদের শেষ অধ্যায়। এটা হলে তোমাদের সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো 1 নম্বর প্রশ্ন আছে, জ্ঞানের কয়টি বিষয় থেকে? উত্তরটি হবে 3টি। 2 দাগের প্রশ্ন দেখো, প্লেটো কোন দেশের দার্শনিক? উত্তরটা হবে গ্রিক দেশের। 3 নম্বর প্রশ্ন দেখো, মিথ্যা জ্ঞান হলো? উত্তরটা হবে বিপর্যয়। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, কোন মতবাদে বলা হয় স্বজ্ঞা হলো জ্ঞানের উৎস? উত্তরটা হবে সংজ্ঞাবাদ। পরটা দেখো 5 দাগের, বুদ্ধিবাদ অনুসারে জ্ঞানের মৌলিক উৎস কি? উত্তরটা হবে বুদ্ধি। 6 দাগের প্রশ্ন দেখো, বুদ্ধিবাদী দার্শনিকদের মতে জ্ঞান হবে? উত্তরটা হবে যথার্থ ও অযথার্থ। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের, হেরোডোটাসের মতে জ্ঞান হলো? উত্তরটা হবে শুভ। 8 দাগের প্রশ্ন দেখো, দ্য ফাদার অফ হিস্ট্রি নামে কে পরিচিত? উত্তরটা হবে হেরোডোটাস। 9 দাগের প্রশ্ন দেখো, জ্ঞান সর্বদা? উত্তরটা হবে সত্য হয়। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের প্রশ্ন, বুদ্ধিবাদী দার্শনিক হলেন? উত্তরটা হবে ভলফ। 11 দাগের প্রশ্ন দেখো, দেকার্ত হলেন? উত্তরটা হবে ফরাসি দার্শনিক। 12 দাগের প্রশ্ন দেখো, কোন ধারণাগুলি জন্মসূত্রে লব্ধ? উত্তরটা হবে সহজাত। তোমাদের দর্শন বিষয় এই অধ্যায়টি তোমাদের শেষ অধ্যায়, আর বাকি অধ্যায়গুলো আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের, সহজাত ধারণা হলো? উত্তরটা হবে বুদ্ধিলব্ধ। 14 দাগের প্রশ্ন দেখো, কোনো কোনো ধারণা হয় সহজাত, এ কথা কে বলেছেন? উত্তরটা হবে দেকার্ত। 15 দাগের প্রশ্ন দেখো, গণিতের জ্ঞানই হলো আদর্শ জ্ঞান, কে বলেছেন? উত্তরটা হবে দেকার্ত। পরবর্তী প্রশ্ন দেখো 16 দাগের, চেতন জগতের মূলে হলো? উত্তরটা হবে আত্মা। 17 দাগের প্রশ্ন দেখো, গণিতের জ্ঞান আরোহমূলক, এ কথা কে বলেছেন? উত্তরটা হবে মিল। 18 দাগের প্রশ্ন দেখো, সন্দেহাতীত দর্শনের কথা কোন দার্শনিক বলেছেন? উত্তরটা হবে দেকার্ত। পরবর্তী প্রশ্ন দেখো 19 দাগের প্রশ্ন, ঈশ্বরের নেশায় পাগল বলা হয়? উত্তরটা হবে স্পিনোজাকে। 20 দাগের প্রশ্ন দেখো, দার্শনিকদের মধ্যে কাকে অদ্বৈতবাদী বলা যায়? উত্তরটা হবে স্পিনোজাকে। 21 দাগের প্রশ্ন দেখো, সংবেদনমূলক জ্ঞান কোন প্রকৃতির জ্ঞান? উত্তরটা হবে অবৈজ্ঞানিক জ্ঞান। পরবর্তী প্রশ্ন দেখো 22 দাগের প্রশ্ন, বুদ্ধিমূলক জ্ঞান কোন প্রকৃতির জ্ঞান? উত্তরটা হবে প্রাঞ্জল। 23 দাগের প্রশ্ন দেখো, লাইবনিজ হলেন? উত্তরটা হবে জার্মান দার্শনিক। 24 দাগের প্রশ্ন দেখো, সব ধারণা সহজাত, উত্তরটি কে বলেছেন? উত্তরটা হবে লাইবনিজ। পরবর্তী প্রশ্ন দেখো 25 দাগের প্রশ্ন, মনোডোলজি গ্রন্থটির রচয়িতাকে? উত্তরটা হবে লাইবনিজ। 26 দাগে দেখো, মানুষের মনাড কোন মনাডের অন্তর্ভুক্ত? উত্তরটা হবে বিচারশীল মনাড। 27 দাগের প্রশ্ন দেখো, নরমপন্থী বুদ্ধিবাদের প্রবক্তাকে? উত্তরটা হবে স্পিনোজা। 28 দাগের প্রশ্ন দেখো, কোন মনাডের ক্রিয়াশীলতার প্রকাশ ঘটে না? উত্তরটা হবে সুপ্ত মনাডের। 29 দাগ দেখো, জার্মান দার্শনিক ভলফ হলেন একজন? উত্তরটা হবে চরমপন্থী বুদ্ধিবাদী। 30 দাগের প্রশ্ন দেখো, কোন দার্শনিকের গ্রন্থগুলিকে ডায়লগ বলা হয়? উত্তরটা হবে প্লেটোর। তাহলে উত্তরটা হবে কি প্লেটোর। পরবর্তী দেখো 31 দাগের, গাণিতিক বুদ্ধিবাদের সমর্থক হলেন? উত্তরটা হবে দেকার্ত। 32 দাগ দেখো, আকারগত বুদ্ধিবাদের প্রবক্তা হলেন? উত্তরটা হবে কান্ট। 33 দাগ দেখো, অভিজ্ঞতাবাদের মূল ভিত্তি হলো? উত্তরটা হবে অভিজ্ঞতা। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে আর অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। 34 দাগ দেখো, অভিজ্ঞতাবাদের অপর নাম দৃষ্টিবাদ। 35 দাগ দেখো, বুদ্ধিবাদের বিরোধী মতবাদ? উত্তরটা হবে অভিজ্ঞতাবাদ। 36 দাগ দেখো, জ্ঞানে নতুনত্ব থাকা চাই, এটি কোন সম্প্রদায়ের মত? উত্তরটা হবে অভিজ্ঞতাবাদী। 37 দাগ দেখো, লকের মতে জ্ঞান হলো? উত্তরটি হবে 3 প্রকার। 38 দাগ দেখো,
লকের মতে গণিতের জ্ঞান হলো প্রমাণমূলক জ্ঞান। 39 দেখো, লকের অভিজ্ঞতাবাদকে বলা হয় বুদ্ধিবাদ মিশ্রিত অভিজ্ঞতাবাদ। পরবর্তী প্রশ্ন দেখো 40 দাগের, ধারণার সম্বন্ধে বিষয়ক জ্ঞান হলো, উত্তরটা হবে বুদ্ধি নির্ভর। 41 দাগ দেখো, হিউমের অভিজ্ঞতাবাদ হলো, উত্তরটি হবে নরমপন্থী। 42 দাগ দেখো, ডেভিড হিউম কোন দেশের দার্শনিক, উত্তরটি হবে ব্রিটিশ। পরবর্তী প্রশ্ন দেখো 43 দাগের, সংশয়বাদী বলা হয়, উত্তরটা হবে হিউমকে। 44 দাগ দেখো, বাস্তব ব্যাপার বিষয়ক জ্ঞান, উত্তরটা হবে অভিজ্ঞতা লব্ধ। 45 দাগ দেখো, ধারণার সম্বন্ধ বিষয়ক জ্ঞান হলো, উত্তরটা হবে বুদ্ধি নির্ভর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। পরবর্তী প্রশ্ন দেখো 46 দাগের, চরমপন্থী অভিজ্ঞতাবাদের মুখ্য প্রবক্তা হলেন, উত্তরটা হবে মিল। 47 দাগ দেখো, অভিজ্ঞতাবাদ হলো, উত্তরটি হবে চরমপন্থী। 48 দাগ দেখো, একজন চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন, উত্তরটা হবে মিল। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে আর খাতায় অবশ্যই লিখে নেবে, আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্যবইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, অভিজ্ঞতাবাদের চরম পরিণতি হলো, উত্তরটা হবে সংশয়বাদ। 50 দাগ দেখো, বস্তুর মুখ্য গুণ, উত্তরটা হবে বস্তুগত। তাহলে তোমাদের এই ভিডিওতে শেষ অধ্যায়ের 50টি প্রশ্ন আমরা দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা।